আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ফিলজা ফরহাদ চ্যানেলে। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে বাচ্চাদের পেটে গ্যাস জমলে কী করতে হবে। এবং যারা নবজাতক আছে, যেহেতু আমার বাবু ফিলজা এখন মাত্র 4 মাস, তো সেক্ষেত্রে আর কি বলছি, আমি তো নতুন মা, মানে প্রথম বেবিও আমার। তো কি হয়েছিল না হয়েছিল, যেন কতটুকু টেনশন করেছিলাম, কোন ডাক্তার দেখিয়েছি, সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। আর পেটে গ্যাস হলে কী করতে হবে। আর ওরা যেহেতু নবজাতক, তো সেক্ষেত্রে ওদের টয়লেটটা স্বাভাবিক মতো সবার ক্ষেত্রে হয় না, কারণ ওদের হজম ক্রিয়াটা আমাদের যেরকম মানুষ, আমরা যেরকম পূর্ণবয়স্ক যেরকম মানুষ, তো ওরা তো মাত্র হয়েছে, তাই না, নবজাতক, তো ওদের ক্ষেত্রে হজম ক্রিয়াটা আর কি এখনও তৈরি হয়নি। তো এই ক্ষেত্রে কী ঘটনা ঘটে সেগুলি নিয়ে আজকে আলোচনা করব যতটুকু পারি, তো শুনতে থাকুন। তো ফিরোজা যখন 14 দিন ছিল, এমনি 14 দিন পর্যন্ত আর কি টয়লেট করেছে স্বাভাবিকভাবেই, কিন্তু 14 দিন পর থেকে ওর টয়লেট করা বন্ধ করে দিল। তো আমি একজন নতুন মা হিসেবে আমার প্রচুর টেনশন হয়ে গেল। তো আমি ধরলাম যে ঠিক আছে, স্বাভাবিক মানুষের মতো 1-2 দিন হয়তো বা টয়লেট না করলে কিছু হবে না। তাই হলো, 4 দিন গেল, 5 দিন গেল, তাও হলো না। তখন আমার শাশুড়িকে জিজ্ঞাসা করলাম যে মা, এরকম ঘটনা কি হবে, কি করব। পরে তারা আর কি প্রাকৃতিক, মানে কি বলবো, মানে প্রাচীন, মানে তার মারা তাদের শিখিয়ে দিয়েছিল, সেটা আর কি বলছে আমাকে, সেটা আমি করেছিলাম এবং টয়লেট হয়েছিল। সেটা পানের বোঁটা, যেটা অনেকে চিনে, সেটার মাধ্যমে। আচ্ছা, যাই হোক, তারপরে আমি পরের দিনই ডাক্তারের কাছে চলে গেছিলাম যে বাবু তো টয়লেট করছে না, এরকম সমস্যা হতো, তো ওর পেটে কোনো গ্যাস আছে কিনা একটু দেখবেন। তো পরে ডাক্তার দেখছে, চেক করছে যে না, পেটে কোনো গ্যাস নাই। আর ওরা তো নবজাতক, 6 মাস পর্যন্ত ওদের এই সমস্যাটা থাকবে, এটা নিয়ে কোনো চিন্তা করার বিষয় নাই। যদি 4-5 দিন নাও করে, 1 সপ্তাহ পর্যন্ত যেতে পারে, ঠিক আছে, এতে চিন্তা করার কিছু নাই। কিন্তু দেখতে হবে যে বাচ্চা অতিরিক্ত মানে বমি করছে কিনা, তারপর অস্বস্তি বোধ করছে কিনা, পেট শক্ত হয়ে যাচ্ছে কিনা, সেক্ষেত্রে একটা ভয়ের বিষয় আছে। তো সেরকম আমার ফ্রিজার কিছু ছিল না, আমার ফ্রিজে মানে ঘুমিয়ে যাবা, তাই না বাবা? তো এরকম কোনো সমস্যা ছিল না। তারপরও আমাকে ডক্টর ওষুধ দিয়েছিল, ফ্লাকল, যেটা পেডিয়াট্রিক ড্রপ, আর হচ্ছে ওমিডনটা আমি খাওয়াই নাই, ফ্লাকল যে ড্রপটা ছিল সেটাই খাওয়াইছি। তো আলহামদুলিল্লাহ ওতে যতটুকু গ্যাস ছিল চলে গেছে। এবার ওটা খাওয়ার পরে কি হয়, টয়লেট হয়, কিন্তু রেগুলার যে হয়ে যাবে সেটা কিন্তু না, ঠিক আছে। ওটা আর কি মাঝে মধ্যে খালে, যখন বাচ্চাদের পেটটা ব্যথা করে, অনেক কান্না করে, পেটটা শক্ত হয়ে যায়, তখন ধরেই বোঝা যায়, সেক্ষেত্রে ওই সিরাপটা আর কি আমি খাওয়াইছিলাম আমার বাবুকে। এরপর আর আমি খাওয়াইনি, একবারই খেয়েছিলাম। তো এরপর আমি স্বাভাবিক হয়ে গেছে যে আমার বাবু 3-4 দিন পর টয়লেট করবে, এটাই নিয়ম হয়ে গেছে, এরকমই আর কি। তো এটা নিয়ে এত চিন্তার বিষয় না, কিন্তু চিন্তার বিষয় তখন হবে যখন বাচ্চা বমি করবে, অতিরিক্ত কান্নাকাটি করবে এবং পেট অনেক শক্ত হয়ে যাবে সেক্ষেত্রে। এবং আরেকটা আমি কাজ করেছিলাম ওর পেটে গ্যাস দূর করার জন্য, সেটা হচ্ছে কিছু ব্যায়াম করেছিলাম। তো সেটা আর কি একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন আপনারা কী করেছি। এভাবে থেকে শুরু করে চাঁদের মতো আর কি ঘুরিয়েছিলাম, এরকম পেট। একটু সরিষার তেল নিয়ে নেবেন সেক্ষেত্রে, ঠিক আছে। এভাবে নিয়েছি, আবার এভাবে নিয়েছি, 5-6 বার এভাবে করেছি আমি। তারপর কি করেছি, এই হাতটা দিয়ে নিচের দিকে এসেছি এবং এটা এভাবে সোজা রেখেছি, ঠিক আছে, এভাবে শুয়ে রেখেছি এবং এটা লম্বা। আপনারা দেখুন, তাহলে বুঝতে পারবেন। এটা যদি বড় মানুষরা করে তাতেও কিন্তু শান্তি পাওয়া যায়, তাই না, তারা তো ছোট মানুষ, এটাতে ওদের ভালো লাগবে। এসে তারপরে আবার এটা লম্বাভাবে দাগ করছি কিনার সাইড দিকে পেটের। সেমভাবে এখানেও 5-6 বার তেল দিয়ে করবেন অবশ্যই, তো ওদের অনেক আরাম লাগবে। তারপর এল সিস্টেম করেছি উল্টাভাবে, ঠিক আছে, দেখুন 5-6 বার করেছি এভাবে, এই সাইডেও সেমভাবে। তারপর নাভির চারপাশে আমি একটু আঙ্গুলিভাবে বুলিয়ে দিয়েছিলাম, তাই না বাবা, তোমার ভালো লাগছে, ফিলজা মানে ভালো লাগছে। আমার মেয়েটা খালি আঙ্গুল খায়, আর এই আঙ্গুল খাওয়াটা ভালো না বাচ্চাদের, এতে পেটে সমস্যা হয়ে যায় অনেক কিছু। তো এইভাবে আমি করেছি এবং 2 পা ধরে আমি একটা ব্যায়াম করেছিলাম, এই 2 পাও আর কি এভাবে সাইক্লিং করেছিলাম, কিন্তু একটু প্রথমে একটু চাপ দিয়ে নিছি হালকা, পরে ছেড়ে দিয়েছি, তারপর একটু হালকা সাইক্লিং, ঠিক আছে, এভাবে সাইক্লিং করেছি। গুড
কুচি কুচি সোনা সোনা পাখি রে, এভাবে এভাবে একটু রাউন্ড রাউন্ড করে ঘুরিয়েছিলাম। তারপর আবার চাপ দিয়েছে। এতে কি হয়, পেটের গ্যাসটা দূর হয়ে যায়, আর ওদেরও অনেক মজা লাগে। ওদের যত ব্যাকা করা যায় তত ভালো লাগে, তাই না? তাই না? তাই তাই তাই। লক্ষ্মী সোনা পাখি এভাবে করেছি। তো এতে কি হয়েছে, ওদের পেটের গ্যাসটা আর কি দূর হয়ে গেছে এবং অনেক ভালো ফিল করেছে, তাই না বাবু? তো এটাই আর কি জানাতে চেয়েছিলাম, যারা আমরা নতুন মা তারা অনেক বিষয় নিয়ে আমাদের চিন্তা থাকে যে টয়লেট হচ্ছে না কেন, তারপরে বাচ্চার পেটে গ্যাস হয়ে যাচ্ছে কি না। তো ওটাই বললাম, যখন দেখবেন যে বাচ্চা অসুস্থ ফিল করছে তখন সাথে সাথে ডাক্তারের কাছে যাবেন, ওষুধ দিবে, ঠিক হয়ে যাবে, তাই না বাবা? আর আমি যেটা বললাম সেটাই পানের বোঁটা দিয়েও করেছি। ওটা কীভাবে করতে হয় সেটাও যদি জানতে সেটাও অবশ্যই জানাবেন, তখন জানাবো। তো সবাই এখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর আমার মেয়ের জন্য দোয়া করবেন। টাটা।